बंगाल विधानसभा में नेता प्रतिपक्ष शुभेंदु अधिकारी ने मंगलवार को आसनसोल के शीतला इलाके में भाजपा कार्यालय में एक संवाददाता सम्मेलन किया। इस मौके पर उनके साथ भाजपा जिलाध्यक्ष देवतनु भट्टाचार्य, विधायक डॉक्टर अजय पोद्दार भी उपस्थित थे। उन्होंने कहा कि पूरे बंगाल में एसआईआर की जो प्रक्रिया हुई उसने ये दिखा दिया कि किस तरह टीएमसी फर्जी मतदाताओं के जरिए चुनाव में जीत हासिल किया करते थे। उन्होंने कहा कि पिछले विधानसभा चुनाव में भाजपा और टीएमसी के बीच सिर्फ 21 लाख वोट का फर्क था और इस बार देखने में आ रहा है कि एसआईआर की वजह से 58 लाख मतदाताओं के नाम कट रहे हैं। इससे साफ जाहिर होता है कि टीएमसी ने हमेशा फर्जी मतदाताओं के भरोसे ही चुनाव में जीत हासिल की है। वहीं मैसी कांड पर उन्होंने कहा कि मुख्यमंत्री द्वारा जो जांच कमेटी का गठन किया गया है उससे कुछ नहीं होने वाला, क्योंकि जो लोग जांच करेंगे वो टीएमसी के दबाव में है। वहीं ममता बनर्जी के बूथ में 127 मतदाताओं के नाम कटने पर उन्होंने कहा कि इससे साफ जाहिर होता है कि किस तरह से खुद ममता बनर्जी भी जाली मतदाताओं के भरोसे चुनाव जीता करती थी। शुभेंदु अधिकारी ने बताया कि उनको चुनावी राजनीति में 36 साल का अनुभव है। उस अनुभव के आधार पर वो ये कह सकते हैं कि सिर्फ 58 लाख नहीं, इससे ज्यादा मतदाताओं के नाम कटेंगे जो कि गैर कानूनी हैं। এবং তাকে তারপর সেটা নিশ্চিত দেওয়া হয়নি, তাকে আটকে দেওয়া হয়েছে এবং ব্যাপক অবস্থা চলছে। সেটা কে করেছে আপনি জানেন? মলয় পাঁজা, এখানকার নটোরিয়াস বালি মাফিয়া। ঠিক আছে, ব্যবস্থা মলয় পাঁজা, আরেক মলয়ের ছাতা, সবাই জানে। মুখ্যমন্ত্রী ভবানীপুরে তার নাম 127 জনের নাম বাদ গেছে, আপনার একটা বুথে 11 জনের নাম বাদ গেছে। যে বুথে উনি ভোট দেন এই বুথে উনার 127 জন নাম বাদ গেছে। এটা খুব বড় সংখ্যা। একটা বুথে 800 থেকে 1200 ভোটার থাকে, সেক্ষেত্রে 127টি নাম বাদ যাওয়া মানে শতকরা 10%-রও বেশি নাম, খুব বড় সংখ্যা। এবং উনি যে ভুয়া ভোট নিয়েই ওখানে যেতেন, এটা প্রমাণ হয়েছে। 46,000 নাম বাদ গেছে। আর একটা বুথে 8 জন 10 জন স্বাভাবিক। বিবাহ হয়ে কোনো বোন অন্য জায়গায় চলে গেছেন শিফটেড, ইতিমধ্যে কেউ মারা গেছেন অসুস্থ হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে বা অন্য কোনো কারণে, স্বাভাবিক। তাই স্পষ্টভাবে প্রমাণ হচ্ছে মূল যে ভোটার বাদ গেছে প্রায় 46,000, মুখ্যমন্ত্রীর বুথে 127 জন বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে কলকাতাতে যে তৃণমূলের সাফল্য, এর পিছনে ভুয়া ভোটারদের একটা বড় অবদান। দেখুন, আমি কয়েকদিন ধরেই বলছি, এটা নিয়ে এক্ষুনি কনক্লুশনে যাওয়া ঠিক হবে। কারণ ইলেকশন কমিশন আগামী 1 মাস ধরে অনেকগুলো পদ্ধতি নিয়েছেন। এক, বিএলওরা বুথে বসবেন। 2 হচ্ছে ইলেকট্রনিক সিস্টেমে দিয়েছে, আপনি জানতে পারবেন আপনার নাম আছে কিনা, নিজেই দেখে নিতে পারবেন। 3 হচ্ছে নাম বাদ চলে গেছে 6 নম্বরে আবেদন করা, ভুয়া নাম রয়ে গেছে 7 নম্বরে কাটার জন্য আবেদন করা, শিফটের 8 নম্বর আবেদন করা, তাদের হিয়ারিং করা। এই প্রক্রিয়াটা আগামী 15ই জানুয়ারি পর্যন্ত চলবে। কিন্তু ইনিশিয়ালি 58 লক্ষের বেশি ভোটার নাম বাদ যাওয়া, যারা 2024-এ ছিলেন, এবং 2024-এর ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ডিফারেন্স মাত্র 21 লক্ষ। আমরা 2,33,27,000 আর ওরা 2,75,00,000 আশেপাশে, অর্থাৎ 41 লক্ষ সামথিং ভোটারের গ্যাপ ছিল। সরাসরি লড়াই, যেহেতু সিপিএম ভোট কাটার কাজটা করে, কংগ্রেস তো আরো ছোট পার্টি, ভোট কাটার কাজ করে। মূলত তৃণমূল ভার্সেস বিজেপির যে লড়াই পশ্চিমবঙ্গে হচ্ছে, তাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স ছিল 21 লক্ষ। 58 লক্ষ ভোট বাদ যাওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওদের কোনো ডিফারেন্স এই মুহূর্তে নেই। 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোলে আমি আমার দীর্ঘ নির্বাচনী লড়ার অভিজ্ঞতা
প্রত্যেক দিন রাজনৈতিক কর্মকাণ্ডে থাকার অভিজ্ঞতা। আমি আমার রাজনীতির জীবন শুরু করেছিলাম কলেজে, ও সেদিন আমি যে পার্টির ছিলাম সেই পার্টির ঘন্টায় পিকে কলেজে বুথে আমি নিজেও বিএলএ ছিলাম, বুথ লেভেল এজেন্ট। সেই যে দীর্ঘ আমার 35 বছরের বেশি 36 বছরের অভিজ্ঞতা, 35-36 বছরের অভিজ্ঞতায় আমি বলতে পারি যে বিপুল সংখ্যক নাম আরো বাদ যাবে, এবং সংখ্যাটা আমি আগে যেটা বলেছিলাম আমি রিপিট করবো না আজকে, সেই সংখ্যা থেকেও বাড়বে। আপনাদের সকলে 14ই ফেব্রুয়ারি পরে আবার যখন আসবো, জেলায় তো প্রতি মাসেই আসি, ফেব্রুয়ারিতে আমি এই মাসে জেলায় আসবো, সেদিন আপনারা আমাকে বলবেন। আমি এক্ষুনি কথা দিয়ে এসেছি আমার জামুরিয়ার বিএলএ টুরে আপনাদের সঙ্গে লিট্টি চোখা করবো 14ই ফেব্রুয়ারি পরে। বিএলএ টুরা আমরা ওদের চায়ের পয়সাও দিতে পারি, মোবাইলের রিচার্জের পয়সাও দিতে পারি, মোবাইলে মোটরসাইকেলে তেল ঢোকানোর পয়সাও দিতে পারি। তো আমাদের মুসলিম বুথ ছাড়া হিন্দু বুথগুলোতে বিএলএ টুরা নিষ্ঠার সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে ভালোবেসে কাজ করেছে। অতএব সেই দিনই প্রমাণ হবে যে বিরোধী দলনেতা বাজার গরম করার জন্য সংখ্যা বলেন, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে ভোটে লড়ার অভিজ্ঞতার দিক থেকে বলেন, সেদিনই প্রমাণ হবে। চাই আপনারা স্টে ওয়েল, ভালো থাকবেন।